জানতে পারলেন যে শেষ জামানা আসবে, আখির যুগ আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসবে। সেই যুগের মানুষ শুধুমাত্র 50-60 বছর 100 বছর সময় পাবে, তার বেশি সময় পাবে না। তখন বললেন, যদি ওই জামানার মধ্যে আমি হইতাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, একটা সিজদা দিতাম, সেই সিজদাতে আমি 100 বছর পার করিয়া দিতাম। সম্মানিত মা বোনেরা, এরকম তামান্না অন্য জামানার উম্মতেরা করেছেন, অন্য জামানার উম্মতেরা করেছেন। আল্লাহ তাআলা অনেক ধন দৌলতের মালিক আপনাকে বানিয়েছেন, অনেক সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব এখানে রেখে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। তোমরা 5টা নিয়ামতের পূর্বে 5টা নিয়ামত জায়েল হয়ে যাওয়ার পরে, দূর হয়ে যাওয়ার পরে, 5টা নিয়ামত দূর হওয়ার পূর্বে তুমি 5টা নিয়ামতকে কদরদানি করো। তার মধ্যে 1 নম্বর হলো তোমার যৌবনকালটা, শাবাবাকা ক্বাবলা হারামি। তোমার যৌবনকাল যে কয়দিন আছে, তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। ও মা বোনেরা, যারা যুবতী আছো, অবশ্যই তোমাকে একদিন মার মতো হতে হবে, নানির মতো হয়ে যাবে, চামড়াগুলো গুছায় যাবে, তোমাকে দেখে কেউ আর পছন্দ করবে না, তোমাকে দেখে কেউ আর ওইরকম তাকাবে না। কেন তুমি জীবনটাকে মূল্যায়ন করো না? তোমার জীবনটাকে কেন মূল্যায়ন করো না? নামাজ কেন পড়ো না? রোজা কেন রাখো না? পর্দা কেন করো না? কবরের ভয় কেন নাই? আখিরাতের ভয় কেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি নিয়ে দাঁড়াবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবা? আল্লাহ তাআলার কাঠগড়ায় কিভাবে দাঁড়াবা? সেই জন্য নিজেকে একটু সেভ করো। সেই জন্য আমি বলি, অবশ্যই যুবতীরা যারা যৌবনকালে পদার্পণ করেছে, তোমাদেরকে অত্যন্ত বেশি ধোঁকা দিবে শয়তান। শয়তান তো আমাদের ভালো কখনোই চায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই তোমাদের জন্য কোনো যদি শত্রু থাকে, তোমার মা তোমার শত্রু নয়, তোমার বাবা তোমার শত্রু নয়, তোমার ভাই তোমার শত্রু নয়, তোমার আত্মীয়স্বজন তোমার শত্রু নয়। মুমিন বান্দাদের ঈমানের শত্রু হলো, মুমিন বান্দাদের শত্রু হলো, মুমিন বান্দাদের শত্রু হলো শয়তান। সেই জন্য শয়তান তো সব সময় চাবে যে পর্দায় চলো, নামাজ পড়ো না, নাপাক অবস্থায় চলো, নিজেকে প্রদর্শন করো, না না না, এটা খবরদার করা যাবে না। সেই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামি ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামি। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থতার ফিরে আসার আগে তোমার সুস্থতাকে গণিমত মনে করো, অসুস্থ হয়ে যাওয়ার আগে। যখন তোমার অবসর সময় আছে, এই অবসর সময়টা কাটানো, অবসর সময়টা পাস করার জন্য কত না কত সময় খুঁজি, একটু আনন্দ ফুর্তি করতে চাই, না না না, ওই সময় আর পাবে না। এই সময়টা অবসর সময় আছে, সেই সময়টা তোমার গনিমত হিসেবে কাজে লাগাও, মূল্যায়ন করো, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার কথাগুলো বাবা কোরআন হাদিস শিখো, আল্লাহ তাআলার বিধানাবলী মানার জন্য আপ্রাণ চেষ্টা করো। মানুষ তো মানার জন্য চেষ্টা করলেই আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা এমনি মানুষের চেষ্টা প্রচেষ্টা জানে। আল্লাহ তাআলা তো বলেন, খলাকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা তো মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা তো দুর্বল, কিন্তু সবল নয়। তারপরেও কিন্তু আমরা আমাদেরকে সেভ করার জন্য আমাদের চেষ্টাটাকে আল্লাহ তাআলা দেখেন। যখন সে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন। যখন যে মানুষ চেষ্টা করে, মানুষ চেষ্টা করে দুনিয়াবি লাইনে, যখন চেষ্টা করে সে দুনিয়াবি কথাগুলো, দুনিয়াবি ডিগ্রিগুলো হাসিল করতে পারে। কিন্তু আখিরাতের পথে যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেই পথে রাখেন। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা,
আপনাদেরকে সেই জন্য বলি, আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে সম্মানিত করেছেন, সেই জন্য নিজেদেরকে অসম্মান করার দরকার নাই। কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে লজ্জা পেয়ে অসম্মান হতে হবে, এটা আল্লাহ তাআলা চান না। কিন্তু আমরা সেই কারণে আমাদেরকে অবশ্যই এখন থেকে আমাদেরকে ভাবা লাগবে, আমাদেরকে ভাবতে হবে। সেই কারণে আমরা সকলেই যেন আল্লাহ তাআলার বিধানগুলো মানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে চলার জন্য নির্দেশ দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কিন্তু শয়তানের উল্টা দাঁড়ায়, ইন্নাশ শাইতানা ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। নিশ্চয় শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশা, নিশ্চয় শয়তান ইয়া'iদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায়। তোমার ধন সম্পদ ফুরিয়ে যাবে, তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে। সেই কারণে মানুষ কামাই করার জন্য একদিন বসে থাকলে তারপরে দিন চিন্তা করে, না কামাই করা লাগবে, টাকা উপার্জন করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। কিন্তু শয়তান আরেকটা আদেশ দেয়, ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান নির্দেশ দেয় যে তোমাদের ফাহিশা কাজ, গুনাহের কাজের জন্য। সম্মানিত মা ও বোনেরা, সেই কারণে অবশ্যই যৌবনকালটাকে হেফাজত করবে এবং গনিমতকে গনিমত মনে করবে এবং সম্মান সময়টাকে কাজে লাগাবে। উতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামি, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামি, ওয়া ফারাআকা ক্বাবলা শুগলি, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। এবং 4 নাম্বার হলো যে ও মা বোনেরা, গিনাকা ক্বাবলা ফাকরি, যখন তোমার কাছে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, এই সময়টাকে তোমার গনিমত মনে করো, আল্লাহ তাআলার রাস্তায় কিছু খরচ করো। কারণ যদি টাকা পয়সা নিজের আল্লাহ তাআলার রাস্তায় না খরচ করি, তাহলে টাকা পয়সা বিপদে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা মা তাকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়াতে তোমরা থাকতে আল্লাহ তাআলার কাছে দান সিজদা করো, দানাত করো, নফল নামাজ করো, ইবাদত করো, তোমরা আল্লাহ তাআলার কাছে পাঠাইবা। আল্লাহ তাআলা সেগুলো সংরক্ষিত করে রাখবেন। সেই জন্য অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য দান সদকার জন্য আগে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা, বুখারীর বর্ণনা এসেছে, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আযহার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসাল্লার দিকে বের হইলেন, ঈদগাহের দিকে বের হইলেন, ঈদের নামাজ পড়ার জন্য বের হইলেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে কিছু নারী পাইলেন, নারীরা বসে আছে, নারীদের সাক্ষাৎ পাইলেন, যাইতে যাইতে সাক্ষাৎ পাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারী সম্প্রদায়, হে মা বোনেরা, হে আমার নারী সম্প্রদায়, নারীরা তাসাদদাকনা, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, ব্যয় করো, মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, জিহাদের জন্য দান করো, গরিব মানুষকে দান করো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দান করো। এবং শুধু এতটুকুই নয়, ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশই নারী আর নারী। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর কানে দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার। ওই নারীরা জিজ্ঞাসা করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী, এর কারণ কি? অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে, নারী এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা।
নারীরা জাহান্নামের মধ্যে কারণ হলো বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয় এবং অতুকসিরনাল আশিরা এবং তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, তারপরেও সে অকৃতজ্ঞতা প্রকাশ করে। সেই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য নারীদেরকে দান করতে বললেন। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা নিয়ামতের মধ্যে 5 নম্বর নিয়ামত হলো তোমাদের গুণের ওই সময় আসা, হায়াত থাকতে থাকতে তুমি হায়াতটাকে মূল্যায়ন করো। হায়াতটাকে মূল্যায়ন করো। হায়াতটাকে যদি মূল্যায়ন না করো, তোমার এই সময়টাকে যদি গুনাহের কাজে ব্যয় করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো যদি না পালন করো, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি না পালন করো, তাহলে তোমার এই জীবনটা শেষ হয়ে যাবে, কেউ তো থাকবে না, চলে যাইতে হবে। কিন্তু আখিরাতে পাড়ি জমাইতে হলে তখন কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? সেই কারণেই তো দুনিয়ার মধ্যে আমাকে পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন, নবীদের থেকে পরীক্ষা নিয়েছেন, সাহাবাজমানদেরকে থেকে পরীক্ষা নিয়েছেন, মুমিন বান্দা বান্দীদের থেকেও পরীক্ষা নিয়েছেন। অনেক পরীক্ষার পাশ করার পরে তারপরে উত্তীর্ণ হতে হয়। সেই জন্য দুনিয়ার জিন্দেগি পুরোটাই পরীক্ষার জন্য। দুনিয়াতে অনেক বড় মুসিবত আসবে, অনেক বিপদ আপদ আসবে, কিন্তু এই বড় মুসিবত বিপদ আপদ সব সেরে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ইবাদত বندگی করে, চারটি আমল করে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শরীফের রোজা যারা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দা যারা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতাআত করবে, স্বামীর আনুগত্য হবে, তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা। ও নারীরা, ও মা বোনেরা, একটা ঘটনা শুনে হযরত হাবিবা আদাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাবিবা আদাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈন ছিলেন, নারী ছিলেন। মা বোনরা কত না মেহনত করতেন, সারাদিন কাজকর্ম করতেন, খেটে খাইতেন। রাত্রি যখন হয়তো মানুষ যখন ঘুমিয়ে যাইত, রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে যাইতেন, সকলের নামাজ পড়তে পড়তে সারা রাত্র কাটাইতেন। সারা রাত্র কাটানোর পর আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করতেন, আল্লাহ, আমি তোমার কাছে চাই, তোমার মহব্বতে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি তোমার মহব্বতে আল্লাহ তাআলার কাছে তোমার সামনে দাঁড়িয়েছি। এমন মুহূর্তে, যে মুহূর্তে বাচ্চারা সব দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, মানুষ নিস্তব্ধ হয়ে গেছেন, স্বামী স্ত্রী তারা নির্জনে চলে গেছেন, মানুষ ঘুমিয়ে গেছেন, এমন নির্জনতার সময় আমি তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ, আমাকে যেন দিনের উপর অটল অবিচল রাখো। ও মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজে রাখতে, রোজা রাখতে এবং সাদকা করতে আল্লাহ তাআলা যেন সহযোগিতা করে। সেই কারণে বেশি বেশি আমাদেরকে নেক কাজ করতে হবে। জাহান্নামের ভয়াবহতার কথা এসেছে, যখন সেই সময় আসবে, সেই সময়ের কথা যদি আমাদের স্মরণ হয়, চোখ দিয়ে পানি এসে যায়। ও মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ونفخ في الصور فصعق من في السماء। প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে,
সিংহায় ফুৎকার দমন ফিখবিসসুর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনের সব কিছু এমন জোর বিকট আওয়াজ হবে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে মানব জীবজন্তু গরু ছাগল ভেড়া বকরি সব কিছু ফেটে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা মান শা আল্লাহ সুম্মা নাফিখা ফি উখরা, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার যে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সিংহায় মুখ লাগিয়ে রয়েছেন, শুধুমাত্র এতটুকু অপেক্ষায় আছেন কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে। নির্দেশ দেওয়ার পর সাথে সাথে সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত, মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে, নদী নালা জলাশয় পড়ে যাবে, চৌচির হয়ে যাবে, পৃথিবী হেঁটে যাবে। এরপর দ্বিতীয় ফুৎকার যখন দেবে তখন তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনুর রাব্বিহা ওয়াউদিয়াল কিতাবু ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক্ক ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা তারপরে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সাক্ষীগণ আসবে, বিচারের কাজ করার জন্য হবে, বিচার কায়েম হবে, ওই সময় মানুষের পাওনা সত্য যার যে যতটুকু করেছে ততটুকু বুঝিয়ে দেওয়া হবে, ততটুকু তাকে পাওনা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে, জাহান্নামের দিকে আগায় যাবে, জাহান্নামের দিকে অগ্রসর হইবে। ওই জাহান্নামের দিকে অগ্রসর হইতে হইতে যখন তারা দেখতে পাবে জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? قال لكم خزنتها, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা। জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও তোমরা জাহান্নামে যারা এসেছো তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহ তাআলার আয়াতগুলো পড়ে পড়ে শোনানো হয় নাই? কোরআন তেলাওয়াত করা হয় নাই? সতর্ক করা হয় নাই? ওয়াজ নসিহত করা হয় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে বালা, অবশ্যই অবশ্যই এসেছিল, কিন্তু আমরা ছিলাম হতভাগা, আমরা ছিলাম কর্মপুরা, আমরা নিজেদের মূল্যায়ন বুঝি নাই, আমরা একটু অস্বীকার করেছি। ওয়ালাকিন হাক্কান কালিমাতুল্লাহ। সম্মানিত মা ও বোনেরা,